হ্যালো এভরিওয়ান, এর আগের ক্লাসে আমরা করেছি ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.3-র 8-এর দাগের অঙ্কটা। আজকে আমরা করব 9-এর দাগের অঙ্ক থেকে। তাহলে 9-এর দাগের অঙ্কটাতে কী আছে না, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে কি বলেছে, কলমের মূল্য যদি প্রতি ডজনে 6 টাকা কম হয় তাহলে 30 টাকায় তোমার প্রতি ডজনে যদি 6 টাকা কম হয় সেক্ষেত্রে 30 টাকায় আমরা আরও 3টি কলম বেশি পাবো। তাহলে এই জিনিসটা বলেছে। তাহলে দিয়েছে কি না, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। তাহলে কমার পূর্বে যে কলমের মূল্য প্রতি ডজনে সেইটা আমাদেরকে বার করতে হবে। তাহলে প্রথমেই আমরা কি করব না, কমার পূর্বে ধরি, কমার পূর্বে প্রতি ডজন অর্থাৎ কত, 1 ডজন মানে কোটা 12টি কলমের মূল্য 1 টাকা। তাহলে আমরা প্রথমে কি ধরে নিয়েছি না, প্রতি ডজন কলমের মূল্য 1 টাকা। সেটা কখন না, কমার পূর্বে যখন দাম কমেনি, অর্থাৎ ডজনের 6 টাকা যখন দাম কমেনি তখন 1 ডজনের দাম কত ছিল, 1 টাকা। তাহলে এইখান থেকে আমরা কি লিখবো না, 1 টাকায় কোটি কলম পাওয়া যাচ্ছে 12টি, তাহলে 30 টাকায় কোটি কলম পাওয়া যাবে। তাহলে দেখো, যখন আমরা শর্তানুসারে বা শর্তে করব তখন কি জিনিসটা হবে না, 1 টাকায় কলম পাওয়া যাচ্ছে কোটা, 1 টাকায় পাওয়া যাচ্ছে 1 ডজন অর্থাৎ কোটা 12টি। তাহলে 30 টাকায় কোটি পাওয়া যাবে যখন কলমের মূল্য অর্থাৎ কমার পূর্বে, মানে কলমের দাম যখন কমেনি তখন 1 টাকা ছিল, তাহলে 1 টাকায় 12টি পাওয়া যাচ্ছিলো। তাহলে 30 টাকায় কোটা পাওয়া যাবে না, 30 টাকায় 30 গণিত 12/x এতটি কলম পাওয়া যাবে যখন কলমের দাম কমেনি। এরপর দেখো কী হয়েছে না, প্রতি ডজনে 6 টাকা কমলে, তাহলে প্রতি ডজনে অর্থাৎ প্রতি ডজনে আগে কত ছিল, x, তাহলে প্রতি ডজনে যদি 6 টাকা কমে তাহলে কত হবে, x - 6 টাকা হবে প্রতি ডজনের দাম। তাহলে x - 6 টাকায় কোটি কলম পাওয়া যাবে 12টি। তাহলে বলেছে যে তাহলে x - 6 টাকায় 12টি, তাহলে 30 টাকায় কোটি পাওয়া যাবে। তাহলে 30 টাকায় পাওয়া যাবে আমাদের 30 গণিত 12/x - 6, যেহেতু সরল সম্পর্ক। তাহলে এই এতটি। তাহলে কি বলেছে না, এটা কমার পূর্বে এতটি কলম পাওয়া যেত, এরপর কমার পর এতটি। তাহলে নিশ্চয়ই কমার পর যে কলমটা পাওয়া যাচ্ছে এটা বেশি হবে, আর এটা কি হবে না, কম কলম পাওয়া যেত আগে যখন দাম কমেনি। তাহলে এই যে বেশি, সেটা কি হবে না, এই বেশিটা এই কম থেকে বিয়োগ হয়ে কোটা হবে, কোটা বেশি পাচ্ছি আমরা, আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে 3টি বেশি পাওয়া যাচ্ছে এটাতে। তাহলে কি হবে, শর্তানুসারে বা শর্তে আমরা কি লিখব, তাহলে যখন দাম আমাদের কি না কমেছে তখন কোটা পাওয়া যাচ্ছে 30 গণিত 12/x - 6 এতগুলো কলম। এরপর যখন দাম কমেনি অর্থাৎ যখন 1 টাকা ছিল তখন কোটা পাওয়া যাচ্ছে 30 × 12/x। তাহলে 30 × 12/x, তাহলে তখন নিশ্চয়ই কম কলম পাওয়া যেত এখন যে কলম পাওয়া যায় তার থেকে। তাহলে সমান কত হবে, সমান দেওয়া আছে, দেখো 3টি কলম বেশি পাওয়া যাচ্ছে, তাহলে সমান হয়ে যাবে 3। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়ালো, কমার পরে এতগুলো কলম এবং কমার পূর্বে এতগুলো, পূর্বে বলতে আগে যখন দাম কমেনি তখন তাদের বিয়োগফলটা কত দেওয়া আছে, 3। তাহলে এই সমীকরণটা, এরপর কি করব, এই সমীকরণটার সমাধানের যেরকম নিয়ম, এখানে আমরা কি করব, 30 × 12টাকে কমন নিয়ে নেব। 30 × 12 কমন নিয়ে নিলে কত হবে, বা 30 × 12 কমন নিয়ে নেব, 30 × 12 কমন। তাহলে এইখানে কত হবে, 1/x - 6 - 1/x, এই জিনিসটা পড়ে থাকবে, ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু 3, এই জিনিসটা আসছে। বা কত হবে, 30 - 12টাকে সমানের বাঁ পাশ থেকে ডান পাশে নিয়ে যাব, তাহলে গুণের আকারে এসে ভাগ হয়ে যাবে, এবং এটা কি করব, লসাগু। তাহলে লসাগুটা কত হবে, x × x - 6, ভগ্নাংশের বিয়োগের যেরকম নিয়ম, হরগুলো লসাগু করলাম, কত হলো, x × x - 6। এরপর কি, x - 6 দিয়ে একে ভাগ করলে x হবে, x দিয়ে 1কে গুণ করলে x, মাইনাস আছে তাহলে মাইনাস, এরপর x দিয়ে ভাগ করলে x - 6, তাহলে -x, মাইনাসে +6, তাহলে -x মাইনাসে +6, এই জিনিসটা আসছে। কিভাবে এলো, ভগ্নাংশের যোগ বিয়োগ যেরকমভাবে করে সেরকমভাবে করে
এখানে যে মাইনাস আছে তাহলে মাইনাসটা গুণ হয়ে গেছে, মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস 6 ইকুয়াল টু দেখো এটা গুণের আকারে আছে, সমানের ডান পাশে এলে কি হয়ে যাবে ভাগ, তাহলে 30 ইন্টু 12টা বাই আকারে আসবে। এরপর কাটাকাটি করে দিই, 3 দশে 30, তাহলে কত কত দাঁড়াচ্ছে এটা 12 দশে 120। তার আগে দেখো এই মাইনাস এক্স প্লাস এক্স কাটাকাটি চলে গেল, তাহলে জিনিসটা কি দাঁড়ালো বা 6 বাই এটা গুণ করে দেবো এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু এখানে কিছু নেই মানে 1 বাই নিচে 12 দশে 120 এই জিনিসটা। তাহলে বা কত হবে দেখো ক্রস মাল্টিপ্লিকেশনে কি বলেছিলাম, যেখানে এক্স স্কোয়ার থাকবে সেটা আমরা আগে লিখবো, তাহলে এই গুণটা করে আগে লিখবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x 1-এর সঙ্গে গুণ করলে ওটাই হবে ইকুয়াল টু কত হবে 120 আর 6 গুণ করলে 6-12 72 মানে 720 এই জিনিসটা আসবে। এরপর এটাকে কি করব, মিডল ফ্যাক্টরের জন্য 720টাকে প্রথমে সমানের বাঁ পাশে নিয়ে আসবো, বাঁ পাশে নিয়ে এসে মিডল ফ্যাক্টর করব, তাহলে সমানের বাঁ পাশে নিয়ে আসবো। তাহলে এই জিনিসটা আমরা করেছি, বোঝা গেছে। এই জিনিসটা করে আমরা কিন্তু এইটা পেয়েছি x টাকায় 12টি, তাহলে 30 টাকায় 30 ইন্টু 12 বাই এক্সটি, এরপর x মাইনাস 6 টাকায় 12টি, তাহলে 30 টাকায় 30 ইন্টু 12 বাই x মাইনাস 6, তারপরে এই সমাধানটা করেছি। এরপর কি করব, এটা মিডল ফ্যাক্টর করে x এর দুটো মান আমরা বার করব। তাহলে এটাকে যদি সমানের বাঁ পাশে নিয়ে আসা হয় তাহলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইকুয়াল টু 0 এটা। তাহলে এটা কিসের আকারে এসেছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি দ্বিঘাত সমীকরণের যেটা সাধারণ নিয়ম সেই আকারে এসেছে। তাহলে কি করবো 720 মিডল ফ্যাক্টর। আবার দেখো এখানে কি আছে মাইনাস, এখানে প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস মানে বিয়োগ করে কত আনতে হবে 6, তাহলে বিয়োগ করে 6 আনতে গেলে মিডল ফ্যাক্টরটাতে আমাদেরকে কি করতে হবে দেখো কত আনতে হবে, তাহলে 720 ফ্যাক্টর করা যাক, তাহলে 2 3 6 0, আবার 2 1 8 0, আবার 2 9 0, আবার 2 4 5, আবার 2 খাবে না 3, তাহলে 3 1 3 5 3 15, 3 5 3 15। তাহলে এই যে ফ্যাক্টরগুলো পেলাম এই দুটো সংখ্যা বার করতে হবে যাদেরকে প্লাস মাইনাস মাইনাস মানে বিয়োগ করে কত আনতে হবে 6, তাহলে বিয়োগ করে যদি 6 আনতে হয় তাহলে কত কত করলে হবে দেখো 5 3 15, 15 দুগুণে যদি 30 করা হয় 15 দুগুণে 30, এই 3 5 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 30 মাইনাস 24 ইকুয়াল টু 6। তাহলে এই জিনিসটা করলেই হবে 30 মাইনাস 24 ইকুয়াল টু 6, এই তিনটার গুণফল মাইনাস এই চারটার গুণফল, তাহলে 6 হয়ে যাচ্ছে। তাহলে বা কত হবে এটা এক্স স্কোয়ার মাইনাস 30x মাইনাস আছে মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 24x মাইনাস মাইনাস 720 ইকুয়াল টু 0। দেখো এইখানটাতে কী হয়েছে 6-এর জায়গায় আমরা লিখবো 30 মাইনাস 24। আগের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোতে আমি ওইভাবে করে দিয়েছি, কিন্তু যেহেতু লাইনগুলো কমাতে হবে বড় ক্যালকুলেশন তার জন্যে এখানে কি করেছি না 30 মাইনাস 24টাকে ডাইরেক্ট মাইনাসটা গুণ করে দিয়েছি, এক্সটা গুণ করে দিয়েছি, তাহলে কত আসছে মাইনাস 30x মাইনাস মাইনাসে প্লাস 24x। এরপর কি করব না প্রথম দুটোর থেকে কমন, দ্বিতীয় দুটোর থেকে কমন, প্রথমটার থেকে কি কমন যাবে x, তাহলে x কমন গেলে কি হবে x মাইনাস 30, পরেরটা থেকে কমন যাবে প্লাস 24, তাহলে এখানে কি পড়ে থাকছে x মাইনাস এখানে কি পড়ে থাকবে 30 ইকুয়াল টু 0। এরপর দেখো x মাইনাস 30 কমন চলে যাবে, তাহলে x মাইনাস 30 কমন, সেক্ষেত্রে এখানে কি পড়ে থাকবে x, এখানে থাকবে প্লাস 24 ইকুয়াল টু 0। এই জিনিসটা পড়ে থাকছে, তাহলে কি হবে হয় আমাদের এই প্রথমটা সমান 0 হবে x মাইনাস 30 ইকুয়াল টু 0, অথবা কি হবে অথবা আমাদের হতে পারে x প্লাস 24 ইকুয়াল টু 0, এই জিনিসটা হবে x প্লাস 24 ইকুয়াল টু 0। এরপর দেখো তাহলে এইখান থেকে কী পাবো x ইকুয়াল টু কত পাবো 30, এইখান থেকে পাবো x ইকুয়াল টু মাইনাস 30 ছিল সমানে ডান পাশে গিয়ে প্লাস 30, এইখানে প্লাস 24 আছে সমানে বাঁ পাশে গিয়ে মাইনাস 24, তাহলে কি পেলাম x ইকুয়াল টু একটা 30, x ইকুয়াল টু একটা মাইনাস 24। এরপর দেখো x ইকুয়াল টু মাইনাস 24 হতে পারে না, কারণ কি আমরা ধরেছি প্রতি ডজন কলমের মূল্য 1 টাকা ধরে নিয়েছি,
এক্স টাকা মানে একটা ভ্যালু আছে, পজিটিভ ভ্যালু পাবো। তাহলে পজিটিভ ভ্যালু পেলে কী হবে না, নেগেটিভ ভ্যালুটা হবে না। সেক্ষেত্রে কি এখানে এখানে এক্সটা কী হবে না, ডাজ নট ইকুয়াল টু -24। তাহলে অতএব এক্স ইকুয়াল টু কত হবে 30, এক্স ইকুয়াল টু 30 অর্থাৎ কলমের মূল্য কত, যখন দাম কমেনি অর্থাৎ কমার পূর্বে কলমের মূল্য 30 টাকা প্রতি ডজন কলমের মূল্য তাহলে কত ছিল কমার পূর্বে 30 টাকা। এরপর আমরা করব 10-এর দাগের যে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আছে সেগুলো। সেখানে 1-এর দাগে কী আছে না এমসিকিউর প্রথম কোশ্চেনটা হচ্ছে যে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কটি। তাহলে বীজের সংখ্যা কটি না, দ্বিঘাত সমীকরণ কীরকম হয়, এই সরল ax² + bx + c = 0, এটাই হচ্ছে এর সাধারণ সমীকরণ, যেটা আমাদের পরের কোশ্চেনটাতে আছে যে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে 4টা অপশন দেওয়া আছে, সেটা করছি। তার আগে দেখো দ্বিঘাত সমীকরণ কীরকম, ax² + bx + c = 0, এটাই হচ্ছে এর সাধারণ রূপ। তাহলে এখানে কি বলা হয়, এক্সটাকে বলা হয় চল, আর এই যে এক্সের উপরে যেটা আছে এটা হচ্ছে এক্সের সর্বোচ্চ ঘাত। এখানে 2, এখানে কত আছে 1, এখানে x⁴ মানে 0, তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে যে চলটা দেওয়া থাকে সেই চলের যে সর্বোচ্চ ঘাত, সেই ঘাতের সঙ্গে কি হয় না বীজের যে সংখ্যাটা সেটা সমান হয়, মানে এক্সের সর্বোচ্চ ঘাত এখানে 2 হলে এর বীজের সংখ্যা হবে 2। তাহলে যেহেতু দ্বিঘাত সমীকরণ তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত কত হবে 2, তাহলে বীজের সংখ্যা কটি হবে না বীজের সংখ্যা হবে 2টি। তাহলে অ্যান্সার কতটা হবে না বিয়ের দাগের অ্যান্সারটাই কিন্তু হবে। তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত যত দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যাও ততই হবে। তাহলে এখানে কত না 2টি অর্থাৎ বিয়েরটা। এরপর দেখো 2-এর দাগের অঙ্কটাতে কি আছে না ax² + bx + c = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ হলে কি বলেছে না b ডাজ নট ইকুয়াল টু 0, a ডাজ নট ইকুয়াল টু 0, c ডাজ নট ইকুয়াল টু 0, না কোনোটিই নয়। তাহলে এখানে দেখো এটা দ্বিঘাত সমীকরণ কখন হবে না, যদি এই এর মানটা 0 হয়ে যায়, তাহলে কি হবে 0 × x² মানে 0, সেক্ষেত্রে কি bx + cটা পড়ে থাকবে। তাহলে bx + cটা কি তখন একটা রৈখিক সমীকরণ হয়ে যাবে। রৈখিক সমীকরণ হলে সেটা দ্বিঘাত সমীকরণ আর থাকছে না। তার জন্য কী হতে হবে না এই যে এটাকে কিন্তু ডাজ নট ইকুয়াল টু 0 হওয়া চলবে না। তাহলে এইখানে কি হবে না এ ডাজ নট ইকুয়াল টু 0 হওয়া চলবে না, অর্থাৎ অ্যান্সার কতটা হবে বিয়ের দাগের অ্যান্সারটা। ঠিক আছে, এরপর দেখো 3-এর দাগেরটা কি দেওয়া আছে, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত। তাহলে দ্বিঘাত, যেহেতু দ্বিঘাত বলেছে, দ্বিঘাত হলে চলের সর্বোচ্চ ঘাত কত হবে 2, তাহলে চলের সর্বোচ্চ ঘাত কত হবে না 2, চলের সর্বোচ্চ ঘাত হবে 2, অর্থাৎ কত দাগের অ্যান্সারটা হবে বিয়ের দাগের অ্যান্সারটা এটাতে হবে। তাহলে দ্বিঘাত সমীকরণে চলের সর্বোচ্চ ঘাত কত হয় 2। এরপর দেখো কি আছে 4-এর দাগের কোশ্চেনটা আছে 4 × 5x² - 7x + 2 = 5 × 4x² - 6x + 3, সমীকরণটি রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত না দিয়ে দেওয়া আছে কি কোনোটিই নয়। তাহলে সমীকরণটি আমরা আগে করে দেখতে হবে যে কীরকম আকারে আসছে, তবেই আমরা বুঝতে পারবো যে সেটা একঘাত, দ্বিঘাত না ত্রিঘাত। তাহলে সমীকরণটি করা যাক। তাহলে 4 × 5 কত 20, x² প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 7 28x, প্লাসে প্লাসে প্লাস, 4 × 2 = 8। এরপর দেখো এটা সমানের সমান কত আছে 5 × 4 = 20, x² প্লাসে মাইনাসে মাইনাস, 5 × 6 = 30, x প্লাসে প্লাসে প্লাস, 5 × 3 = 15, এই জিনিসটা দেওয়া আছে। তাহলে বা এটা যদি সমানের বাঁ পাশে নিয়ে আসা হয় তাহলে কি হবে 20x² - 28x + 8 মাইনাস 20x² প্লাস 30x মাইনাস 15, প্লাসগুলো মাইনাস, মাইনাসগুলো প্লাস হয়ে গেল। তাহলে 20x² কাটাকাটি যাচ্ছে, প্লাস মাইনাস আছে আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে কত হবে বা -28 + 30, তাহলে কত হবে প্লাস 2x, এখানে 2x + 8 - 15 মানে হয়ে যাবে -7 = 0। তাহলে এক্সের সর্বোচ্চ ঘাত দেখো এখানে কত, এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। তাহলে এটা কঘাত একটা সমীকরণ, এক ঘাত,
একঘাত সমীকরণ মানে কি হয়ে যাবে রৈখিক। তাহলে 4-এর দাগের অ্যান্সারটা কি হবে না এই যে সমীকরণটা দেওয়া আছে 4 ইন্টু এটা কি না একটা রৈখিক সমীকরণ। এটা কিন্তু প্রথমে আমরা দেখো বুঝতে পারছি না, কারণ কি এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, এক্সের সর্বোচ্চ ঘাত দেখা যাচ্ছে যে 2, কিন্তু যখন আমরা সমীকরণটা একটা সাধারণ রূপ বার করছি তখন কি দেখা গেল না এক্সের সর্বোচ্চ ঘাত কিন্তু 2 আসছে না, এক্স স্কোয়ারগুলো কাটাকাটি হয়ে এক্সের সর্বোচ্চ ঘাত আসছে কত 1। তাহলে সেটা কি হয়ে গেল না একটা রৈখিক সমীকরণ। তাহলে এই যে বড় সমীকরণটা সেটা কি একটা রৈখিক সমীকরণ। এরপর দেখো 5-এর দাগের অঙ্কটাতে কি আছে না এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6। সমীকরণটির বীজ বা বীজ দ্বয় কি হবে না 0 6 0 6 না -6। তাহলে এটা একটু সমাধানটা করে যাক, তাহলে বোঝা যাবে। দেখো কি আছে এক্স স্কোয়ার বাই এক্স, এই জিনিসটা দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6। তাহলে বা এটা কী হবে এক্স স্কোয়ার, এইখানে দেখো কিন্তু কাটাকাটি যদি করে দিই তাহলে একটাই মান পাবো এক্সের, সেইখানে কাটাকাটি এক্স এবং এক্স স্কোয়ার কখন কাটাকাটি যায় যখন এক্স ডাজ নট ইকুয়াল টু 0 হয়, নাহলে কিন্তু কাটাকাটি করা যাবে না। বা এরকমভাবেও করতে পারি, তাহলে সমাধানটা বুঝতে পারবো আমরা। বা কত হবে দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0, তাহলে বা এক্স ইন্টু এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে হয় কি হবে এক্স ইকুয়াল টু 0 একটা, হয় এক্স ইকুয়াল টু 0, অথবা কি হবে অথবা এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু কত হচ্ছে 6। তাহলে দুটো পাওয়া গেল, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 6। তাহলে কতটা হবে সিএরটা। তাহলে সমীকরণটির বীজ পাওয়া গেল না, কি পাওয়া গেল বীজ দ্বয় পাওয়া গেল, অর্থাৎ দুটো পাওয়া গেছে, একটা 0 একটা 6। এখানে ভুল কোনটা হয় দেখো এক্স স্কোয়ার বাই এক্স ইকুয়াল টু 6, এই জিনিসটা কি করি আমরা এক্স আর এখানে একটা এক্স স্কোয়ারের এক্স কেটে দিই এক্স করি, তারপরে বা লিখে দিই এক্স ইকুয়াল টু 6, এই জিনিসটা লিখে দিই। তাহলে সমীকরণটির বীজ কি পাওয়া গেল একটাই পাওয়া গেল 6, যেটা আমরা দাগ দিয়ে দিই বিয়েরটা, কিন্তু এটা ভুল কেন, কারণ এই যে সমীকরণটা সমাধান কিন্তু এইভাবে করতে হয়, আমরা আগেও করেছি পি ইন্টু কিউ আকারে লিখে করতে হয়। যখন এই সমীকরণে এক্স স্কোয়ার আছে তখন এই সমাধান কোটা পাবো দুটো পাবো, দুটো বীজ পাবো, সেক্ষেত্রে কি এক্সের একটা বীজ, এই যে প্রক্রিয়াটা সেটা কিন্তু আমাদের ভুল, কারণ কি এখানে কাটাকাটি তখনই যায় এক্স যখন ডাজ নট ইকুয়াল টু 0 হয়। তাহলে এই জিনিসটাতে অ্যান্সার কত হবে 0 ও 6। এরপর দেখো বিয়ে আছে কি সত্য এবং মিথ্যা, সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে, তাই তো বিয়ের দাগে। তাহলে কি দিয়েছে এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 একটি দ্বিঘাত সমীকরণ বটে কি না। তাহলে দেখো এই জিনিসটা দ্বিঘাত কখনো যখন এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স এই আকারে লেখা যায় এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই আকারে যখন লেখা যাবে তখনই সেটা দ্বিঘাত। বা এক্স স্কোয়ার যখন থাকবে চলের সর্বোচ্চ ঘাত যখন 2 হবে, কিন্তু এইখানে দেখো কি হচ্ছে না এটা একটা সূত্র এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু এক্স এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র প্লাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা সমান দিয়ে এদিকে নিয়ে আসছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস মাইনাস 9 ইকুয়াল টু 0, মাইনাস হয়ে এসেছে প্লাসগুলো আর মাইনাসগুলো প্লাস হয়ে এসেছে সমানের বাঁ পাশে। এটা তাহলে ইমপ্লাইজ দ্যাট কত হবে এই যে এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কেটে যাবে 3 দুগুণে 6x, তাহলে এটা কেটে যাবে 3 3 9, এটা কেটে যাবে, তাহলে কি হচ্ছে 0 ইকুয়াল টু 0, অর্থাৎ এটা একটা কি হয়ে যাচ্ছে অভেদ, এটা একটা অভেদ হয়ে যাচ্ছে, একটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এটা কি এটা মিথ্যা। তাহলে এটা কি হয়ে গেল মিথ্যা। কেন মিথ্যা, কারণ 0 ইকুয়াল টু 0 একটা অভেদ হয়ে যাচ্ছে, এই সমীকরণ এটা একটা সমীকরণ হচ্ছে না, রৈখিকও হচ্ছে না, দ্বিঘাতও হচ্ছে না, তাহলে এটা একটা কি অভেদ, তাহলে এটা মিথ্যা। এরপর দেখো 2-এর দাগেরটাতে কি আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, সমীকরণটির একটি মাত্র বীজ 5। তাহলে একটাই বলছে যে বীজ পাওয়া যাবে, কিন্তু আমরা দেখো 1-এর দাগের একটা অঙ্কে করেছিলি যে দ্বিঘাত সমীকরণের কটা বীজ পাওয়া যায় দুটি বীজ, তাহলে এখানে যেহেতু এক্স স্কোয়ার আছে মানে 2 ঘাত 2 আছে মানে দুটি বীজ পাওয়া যাবে। এবং বীজগুলো কি হবে যখন আমরা আগের ক্লাসে সমাধান করেছি তখন এরকম অঙ্ক অনেকগুলোই করেছি। কীরকম হবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 25, প্লাস মাইনাস হয় যখন স্কোয়ারটা সমানের ডান পাশে আসে তখন প্লাস মাইনাস রুট হয়, তাহলে প্লাস মাইনাস রুট 25 মানে কত প্লাস মাইনাস 5, তাহলে প্লাস মাইনাস 5 হবে, একটি মাত্র বীজ 5 হবে না, কি হবে প্লাস মাইনাস 5, একটা প্লাস 5 একটা মাইনাস 5, তাহলে এটাও কি এটাও মিথ্যা। তাহলে এই দুটো সমীকরণেই কি হলো
মিথ্যা, এটাও মিথ্যা, এটাও মিথ্যা, এটা একটা অভেদ, এটা একটা কি বীজ, একটি মাত্র বীজ 5 পাওয়া যাচ্ছে না, প্লাস মাইনাস 5। তাহলে এটা গেল বিয়ের দাগের অঙ্কটা। এরপর আমরা করব 10-এর দাগের সি এর শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণে 1-এর দাগের অঙ্কে কি আছে না ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটির a ইকুয়াল টু 0 হলে এবং b ডাজ নট ইকুয়াল টু 0 হয়, তাহলে সমীকরণটি কি? সমীকরণটি কীরকম হবে? ধরো a ইকুয়াল টু 0 অর্থাৎ কি 0 ইন্টু x² প্লাস বিটা 0 নয়, তাহলে bx প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে কি আসবে bx প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটা একটা কি সমীকরণ? একঘাত। একঘাত অর্থাৎ কি না রৈখিক। একঘাত সমীকরণকে কি বলা হয়? রৈখিক, অর্থাৎ একটা সরল রেখার সমীকরণ। তাহলে এটা কি সমীকরণ হলো? a ইকুয়াল টু 0 হলে রৈখিক সমীকরণ। এরপর দেখো 2-এর দাগের অঙ্কে কি আছে, দেখো কি আছে 2-এর দাগের অঙ্কে। 2-এর দাগের অঙ্কে আছে যদি একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ এই এক হয় তাহলে কি হবে না সমীকরণটি হলো কত? তাহলে বীজ যদি এক হয় তাহলে এক্সের একটা বীজ 1, অপর বীজটাও কত এক্সের অপর বীজটাও 1, তাহলে কি হচ্ছে না সমীকরণটা কি হয় আমরা দেখো এটা কি x মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, এটাও আবার কি হবে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি হয় না এদের গুণফলটাও কি হয় 0 হয়, তবে তো সমীকরণটা আসে। তাহলে এদের গুণফলটা 0, অর্থাৎ কি হবে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? এইখান থেকে আমরা পাবো x মাইনাস 1 তার হোল স্কোয়ার, x মাইনাস 1 তার হোল স্কোয়ার, বা এটা গুণ করে দিলেও হবে, গুণটাই করে দিই সহজে হবে। x ইন্টু এক্স কত x² প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা কত আসবে সমীকরণটা x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটি কি না x² মাইনাস 2x প্লাস 1। তাহলে দুটো বীজ থেকে ব্যাক ক্যালকুলেশন করে আমরা সমীকরণটা নিয়ে এসেছি। তাহলে কি x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা কি হবে না x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, যার বীজ দুটি কি কি 1 এবং 1 হবে। ঠিক আছে এটা। এরপর 3-এর অঙ্কটা দেখো কি আছে x² ইকুয়াল টু 6x সমীকরণটির বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ। তাহলে এইখান থেকে আগের যে অঙ্ক একটা করেছি, আগের কত দাগের অঙ্কটা করেছি বিয়ের 2-এর দাগের অঙ্কটা দেখো এরকম ছিল। কি হবে এখানে? এইখানে হবে দেখো x² মাইনাস 6x বাম পাশে নিয়ে আসবো, তারপর ইকুয়াল টু 0 ডান পাশে করব, বা এটা কত হয়ে যাবে x কমন, তাহলে x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে হয় x ইকুয়াল টু 0, অথবা কি হবে আরেকটা, অথবা x মাইনাস 6 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 6। তাহলে x-এর যে দুটো ভ্যালু পাওয়া গেল, এটা যেহেতু 2 আছে বীজ তাহলে দুটো বীজ পাওয়া যাবে। তাহলে x-এর যে দুটো বীজ পাওয়া গেল সে দুটো কি 0 ও 6, তাহলে 0 একটা আর একটা 6। তাহলে x-এর কী কী ভ্যালু পাওয়া গেল 0 ও 6। এরপর আমরা করব 11-এর দাগে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন, যেখানে 1-এর দাগে কী আছে x² প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ 1 হলে এর মান নির্ণয় করি। তাহলে এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে কি না একটা দিয়েছে x ইকুয়াল টু কত 1, তাহলে x ইকুয়াল টু 1 অর্থাৎ x-এর এই যে সমীকরণটা তার একটা বীজ 1 হলে কি পাবো আমরা? হলে দেখো কি হবে x-এর জায়গাতে আমরা 1 বসিয়ে দেবো। তাহলে অতএব 1² প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইকুয়াল টু 0 এই জিনিসটা পাবো, বা 1² 1 প্লাস 3 কত হবে 4, তাহলে a ইন্টু 1 a প্লাস 4 ইকুয়াল টু 0, বা a ইকুয়াল টু কী হবে মাইনাস 4। তাহলে এর ভ্যালু কত হচ্ছে বীজ যদি একটা 1 হয় তাহলে এর মান হবে মাইনাস 4, এটা হচ্ছে এর ভ্যালু। এরপর আমরা করব 2-এর দাগের অঙ্কটা। 2-এর দাগের অঙ্ক কি আছে x² মাইনাস 2 প্লাস b ইন্টু x প্লাস 6 ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ দেওয়া আছে কত 2 হলে অপর বীজটি কত। তাহলে এইখানে দেখো একটা বি আছে, তাহলে প্রথমত আমাদেরকে কি করতে হবে বি এর মানটা বার করতে হবে, তবেই আমরা সমীকরণের অপর বীজটি বার করতে পারবো। তাহলে এইখানে বি এর মানটা আমরা প্রথমত বার করব। তাহলে x ইকুয়াল টু কত দিয়েছে একটি বীজ 2, তাহলে x ইকুয়াল টু 2 হলে কি হবে না 2² মাইনাস 2 প্লাস b ইন্টু 2 প্লাস 6 ইকুয়াল টু 0।
তাহলে বা এখান থেকে দেখো পেয়ে যাব 2 দুগুণে 4 মাইনাস 2 দুগুণে 4 প্লাসে মাইনাসে মাইনাস 2b প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে +4 -4 কেটে গেল, তাহলে বা -2b ইকুয়াল টু কত হবে, -2b ইকুয়াল টু -6 সমান ডান পাশে গেলে বা -2টা সমানের ডান পাশে গেলে কি হবে, গুণের আকারে আছে, তাহলে -6 বাই -2 মাইনাস মাইনাস কেটে গেল 6 2 6 3। তাহলে b ইকুয়াল টু কত হচ্ছে, b ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 3। এরপর এখান থেকে b এর মানটা বস করে x এর অপর একটা বীজ আমরা বার করব। তাহলে কি হবে, অতএব x² -2 প্লাস b এর মান কত 3, তাহলে 3 বসিয়ে দেব, b এর মান 3 ইন্টু কত হবে x প্লাস 6। তাহলে বা কি হবে দেখো, x² -2x প্লাস মাইনাসে মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0 আছে, তাহলে ইকুয়াল টু 0। এরপর এইখান থেকে কমন নেব, কমন কত যাবে x, তাহলে x মাইনাস কত হবে x -2, এটা কত হবে -3 কমন, তাহলে এটাও হয়ে যাবে x -2 ইকুয়াল টু 0 বা x -2 ইন্টু x -3 ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে দেখো একটা বীজ পাবো কি x ইকুয়াল টু 2, আর এইখান থেকে একটা বীজ পাবো x ইকুয়াল টু 3। তাহলে হয় x -2 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 2, যেটা দেওয়া আছে একটা বীজ, আরেকটা বীজ আমাদের কত হবে x -3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 3। তাহলে x এর আরেকটা এই যে সমীকরণটির অপর একটা বীজ কত হচ্ছে 3। এরপর করব আমরা 11 দাগের 3 অঙ্কটা, কি আছে 2x² প্লাস kx প্লাস 4 ইকুয়াল টু 0। সমীকরণটির একটি বীজ 2 দেওয়া আছে, সেইখানে কি বার করতে হবে, অপর বীজটি বার করতে হবে। তাহলে আগের যে অঙ্কটা সেটার মতোই কি হবে না, কে এর মানটা বার করে নেব, প্রথমে কে এর মানটা বার করে নিয়ে সেইখানে থেকে মিডিল ফ্যাক্টর করে আমরা x এর অপর বীজটি বার করব। তাহলে কি হবে না, x ইকুয়াল টু কত দেওয়া আছে, একটি বীজ 2, তাহলে x ইকুয়াল টু 2 হলে সমীকরণটা থেকে আমরা কি পাবো 2 ইন্টু x এর মান 2, তাহলে 2 তার হোল স্কোয়ার প্লাস k ইন্টু 2 প্লাস 4 ইকুয়াল টু 0 এই জিনিসটা। তাহলে বা 2 ইন্টু 2 স্কোয়ার মানে 4, 4 ইন্টু 2 8 প্লাস এটা হয়ে যাবে 2k প্লাস 4 ইকুয়াল টু 0 বা এটা কত হয়ে যাবে 2k ইকুয়াল টু কত হবে 8 প্লাস 4 12, এদিকে গেলে -12, এদিকে ছিল +12 দিয়ে -12, তাহলে বা k ইকুয়াল টু কত হচ্ছে -12/2, তাহলে 6, তাহলে k ইকুয়াল টু হয়ে যাচ্ছে -6। তাহলে k এর মানটা -6 বসিয়ে এবারে x এর অপর বীজটি বার করব। তাহলে অতএব কি হবে 2x² -6x প্লাস 4 ইকুয়াল টু 0। যেভাবে মিডিল ফ্যাক্টর করছিলাম এই দুটো গুণ করে, তাহলে গুণ করে দেখব কি প্লাসে প্লাসে প্লাস মানে যোগ, তাহলে 2 আর 4 যোগ করলে হয়ে যাবে। তাহলে কি হবে বা 2x², তাহলে -6xটাকে কীভাবে ভাঙবো, 2xটা যেহেতু প্রথমে আছে তাহলে 2xটাকে আমরা প্রথমে রাখবো, নাহলে যেভাবে করি বড়টাকে আমরা প্রথমে লিখি 4x - 2x প্লাস 4 ইকুয়াল টু 0, এইভাবে করলেও হবে। তাহলে বা দেখো এখান থেকে কী কমন যাবে 2x কমন যাচ্ছে, এখান থেকে যদিও আমাদের কি 2 কমন যেত তাহলে সুবিধা হতো আরও, যাই হোক এটা দেখো 2x কমন যাচ্ছে, তাহলে x - 2 মাইনাস এইখান থেকেও 2 কমন যাবে, তাহলে এটা হবে x - 2 ইকুয়াল টু 0। তাহলে বা কি হবে x - 2টা এরপর কমন চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2x - 2 ইকুয়াল টু 0 বা হয় তাহলে কি হবে, হয় x - 2 ইকুয়াল টু 0 অথবা এই জিনিসটা পরেরটা কি আছে 2x - 2 ইকুয়াল টু 0 বা এটা কত হবে x ইকুয়াল টু 2, এটা হয়ে যাবে বা 2x ইকুয়াল টু 2 বা x ইকুয়াল টু 2/2, 2/2 মানে কত হয়ে যাবে 1। তাহলে x এর একটা ভ্যালু দেখো 2 যেটা দেওয়াই আছে, তাহলে x এর ওপর একটা বীজ কত হচ্ছে না 1, তাহলে x এর ওপর একটা বীজ কত 1। 11 দাগে 4 অঙ্কটাতে তাহলে কি আছে না একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20, তাহলে সমীকরণটি লিখি। তাহলে আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে আমাদের ধরেই প্রকৃত ভগ্নাংশ
যেটাকে আমরা ধরে নেব এক্স, ভগ্নাংশটি হলো কি ধরে নেব হলো এক্স। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি যে প্রকৃত ভগ্নাংশটি হলো এক্স। তাহলে তার অনন্যক কত হবে? তাহলে অতএব তার অনন্যক মানে কি না, যদি একটা ভগ্নাংশ 2/3 হয় তাহলে তার অনন্যক কত হবে না, হরটা লব, লবটা হর হয়ে যাবে, তাহলে 3/2 এই জিনিসটা হয়। তাহলে তার অনন্যক কত হবে না 1/x এই জিনিসটা। তাহলে তার অনন্য কত হবে 1/x। এইখানে x মানে কি আছে, x/1 আছে, তাহলে এর অনন্য কি হয়ে যাবে 1/x পাল্টে গেলে। তাহলে এই জিনিসটা, তাহলে অনন্যক বলতে কি, লবটা হর, হরটা লব হয়ে যায়, তাহলে 1/x এই জিনিসটা এলো। তাহলে এরপর কি বলেছে, প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর অর্থাৎ কি না মাইনাস বিয়োগফল। তাহলে অতএব কি হবে না x মাইনাস 1/x ইকুয়াল টু কী হবে 9/20। এটি হলো সমীকরণটি। তাহলে এটি কি সমীকরণটি তাহলে সমীকরণটা আমাদের কি এলো x মাইনাস 1/x ইকুয়াল টু 9/20। এটা গেলো 4 দাগের শর্ট কোয়েশ্চেন। এরপর আমরা করবো 11 5 দাগের অঙ্কটা। কি আছে না, ax² প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a এবং b এর মান নির্ণয় করো। তাহলে কি করব, একবার x এর জায়গাতে -5 এবং একবার x ইকুয়াল টু -7 বসিয়ে এখান থেকে দুটো সমীকরণ বার করব, সমীকরণ দুটো সমাধান করব। তাহলে আমাদের x এর এবং b এর ভ্যালু পেয়ে যাব। তাহলে যখন তাহলে x ইকুয়াল টু কত, প্রথমে দেওয়া আছে -5, তাহলে তখন কি হবে, তখন দেখো এইটা কত হয়ে যাবে, a x এর ভ্যালু -5, তাহলে a ইন্টু -5 তার হোল স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 ইকুয়াল টু 0, বা কত হবে মাইনাস প্লাস 5 5 25, a প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -5b প্লাস 35 ইকুয়াল টু 0। এটা 1 নম্বর সমীকরণ। এরপর আবার যখন x ইকুয়াল টু -7 তখন কি পাবো, a ইন্টু -7 তার হোল স্কোয়ার প্লাস b ইন্টু -7 প্লাস 35 ইকুয়াল টু 0। এই জিনিসটা পাবো, -7 বসিয়ে দিয়েছি x এর জায়গাতে -7 বসিয়েছি, তাহলে কী হবে বা মাইনাসে প্লাস 7 7 49, a প্লাসে মাইনাস 7b প্লাস 35 ইকুয়াল টু 0 এই জিনিসটা পাবো। এরপর দেখো দুটো সমীকরণ পেয়েছি, 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমীকরণ পেয়েছি। তাহলে এইখান থেকে কী করব না, দুটো সমীকরণকে হয় b না হয় এটাকে সমান করে আমরা কি করব, সমাধান করব। তাহলে বিটাকে সমান করে দিচ্ছি। তাহলে 1 নম্বরের সঙ্গে আমরা কি করব, গণিত 1 নম্বরের সাথে 7 আছে, এখানে 5, তাহলে 7 গুণ করব 7 ও 2 গণিত আমরা করব 5। তাহলে সমীকরণ দুটো কি হবে দেখো, তাহলে 1 নম্বরের সঙ্গে 7 গুণ করলে কত হবে, 5 7 35, 7 2 গুণে 14, 3 17, 175 মাইনাস 5 7 35 বি প্লাস 7 দিয়ে 35 গুণ করলে 5 7 35, 7 3 7 21, 22 23 24 ইকুয়াল টু 0 এই জিনিসটা আসছে। এটার সাথে কি গুণ করব 5, তাহলে 5 9 45, 5 4 20 24, a মাইনাস 5 7 35 বি প্লাস এটা কত হয়ে যাবে, 5 দিয়ে 5 5 25, 5 3 15 16 17 ইকুয়াল টু 0। তাহলে এটা এবারে কি করব দেখো, এটা মাইনাস এটাও মাইনাস, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা মাইনাস। তাহলে এই সমাধানটা ক্লাস 9-এ আমরা শিখেছি। এই দুটো কেটে যাবে, তাহলে এটা বিয়োগ করলে দেখো এটা 245 বড়, তাহলে বিয়োগের চিহ্ন, তাহলে 5 আছে কতই 5 আছে কতই 5 0 7 7 আছে কতই 14 7 1 2 আছে কতই 2 0, তাহলে 70a ইকুয়াল টু কত হবে 70 এ, এখানে প্লাস মাইনাস আছে, তাহলে
প্লাসটা বড়, তাহলে প্লাস কত হবে 5 আছে কত 5 0, 7 আছে কত 14, 7 1 2 আছে কত 2 0, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এই জিনিসটাকে যদি আমরা করি কত হবে, বা -70 এ ইকুয়াল টু -70। তাহলে দেখো সহজেই বোঝা যাচ্ছে, মাইনাস মাইনাস কেটে গেল, 70 70 কেটে যাবে, তাহলে এ ইকুয়াল টু কত হবে, এ ইকুয়াল টু 1। তাহলে এর মান কত বের হলো, এ ইকুয়াল টু বার হয়েছে 1। এরপর আমরা কি করব, এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব, তাহলে আমরা কি পাবো, বি এর মানটা পেয়ে যাব। তাহলে এ ইকুয়াল টু 1 হলো। এরপর আমরা কি করব না, এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দেব। তাহলে এর মানটা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলে কি হবে, দেখো এর মানটা 1 নম্বর সমীকরণ থেকে পাবো, 1 নম্বর থেকে কি পাবো, এর মানটা বসিয়ে দেব। তাহলে এর মান কত হবে 25 ইন্টু এ, এর মান আছে 1, তাহলে 25 ইন্টু 1 মাইনাস 5b প্লাস 35 ইকুয়াল টু 0, এই জিনিসটা আসবে। তাহলে এই জিনিসটা আসছে। এরপর দেখো কি হবে, এরপর দেখো বা -5b প্লাস 25 প্লাস 35, তাহলে কত হয়ে যাবে, প্লাস 5 5 0, 5 5 10 0, 3 4 5 6 60 ইকুয়াল টু 0। তারপর দেখো কি হবে, এরপর হবে বা -5b ইকুয়াল টু -60, বা মাইনাস মাইনাস কেটে যাবে, b ইকুয়াল টু হবে 60/5, তাহলে 5 12 60, তাহলে b এর ভ্যালু কত বার হলো 12, তাহলে b ইকুয়াল টু হচ্ছে 12, a ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে হবে আমাদের পরের যে চ্যাপ্টার কষে দেখি 1.4 এর প্রুফ, ও তার সাথে সাথে কষে দেখি যে সমাধানগুলো আছে, অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো করব।